ফারুক, আপনি যেমনটি বলছিলেন আর মাত্র 11 দিন পরেই কিন্তু কোরবানির ঈদ। আর এই ঈদ উপলক্ষে এ জেলার খামারিরা কিন্তু ব্যস্ত সময় পার করছে। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ভাটো এলাকার একটি খামারে। এখানে কিন্তু আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই খামারে প্রায় শতাধিক ষাঁড় রয়েছে। তো তারা কিন্তু দেশীয় পদ্ধতিতে খড়, ছাল, গম, কাঁচা ঘাস সহ বিভিন্ন খাবার খাইয়ে তারা কিন্তু এই গরুগুলো প্রস্তুত করছে। তো খামারিদের সাথে কথা বলেছি, খামারিরা যেমনটি বলছে যে অন্যান্য বছর কিন্তু এই ঈদের আগ মুহূর্তে বেশ কিছুদিন আগে বিভিন্ন এলাকা থেকে ব্যাপারীরা এসে তারা গরু ক্রয় করে থাকে, কিন্তু এবছর কিন্তু এখন পর্যন্ত কোনো খামারে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। তেমন কিন্তু ব্যাপারে লক্ষ্য করা যাচ্ছে না। তো তারা কিন্তু এই ঊর্ধ্বগতির বাজারে গরুর গোখাদ্যের কিন্তু দাম বেশি, সেই অতিরিক্ত দামেই গরুর লালন পালন করে আসছে। তো তারা কিন্তু খামারিরা বলছে যে এই কোরবানির আগে যেন ভারতীয় যে গরু সেটি এলসির মাধ্যমে এদেশে যেন না আনা হয়। যদি আনা হয় তাহলে হয়তো দেশীয় যে গরু রয়েছে তার দাম কমে যেতে পারে, এমনটি তারা আশা করছে। আর প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে বলা হচ্ছে তারা বিভিন্ন খামারিদেরকে বিভিন্ন সময় নানা পরামর্শ দিচ্ছেন যেন গরু অসুস্থ না হয়ে পড়ে, হিট স্ট্রোক না করে। এছাড়া তারা সবসময় তদারকি করছে যে মোটা তাজাকরণ কোনো ঔষধ যেন প্রয়োগ না করে খামারিরা, সেদিকেও তারা কিন্তু লক্ষ্য রেখেছে। আর জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এ জেলায় প্রায় 2,80,000 পশু প্রস্তুত করা হয়েছে। তার মধ্যে চাহিদার থেকেও কিন্তু প্রায় 1,12,000 পশু অতিরিক্ত রয়েছে, যে পশুগুলো জেলার বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় কিন্তু তারা নিয়ে যাবেন এবং বিক্রয়ের উদ্দেশ্যে। তো খামারেরা কিন্তু তারা আশায় রয়েছেন যে এই সামনের এই কোরবানির ঈদে তারা এই পশুগুলো বিভিন্ন তারা যেন ন্যায্য দামে বিক্রয় করতে পারে। এজন্য কিন্তু তারা বেশ ব্যস্ত সময় পার করছেন এবং গরুর যত্নেও তারা বেশ খুব ব্যস্ত সময় পার করছে। তো আসলে ফারুক, সব মিলিয়ে বলা যায় যে এ জেলার খামারেরা কিন্তু তারা কোরবানির পশু প্রস্তুত করেছেন এবং আগামী যে এই ঈদে বিভিন্ন হাটে তারা নিয়ে যাবেন এবং এই গরুগুলো তারা ন্যায্য মূল্যে যেন বিক্রি করতে পারে, সেই আশায় বুক বেঁধে আছে। তো এই ছিল ঝিনাইদের গরুর খামারের সর্বশেষ পরিস্থিতি। সাদ্দাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে চলে যেতে চাই মাদারীপুরের সাগর হোসেন তামিমের কাছে। তামিম। জি ফারুক, আসলে কোরবানির ঈদ যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু এই পশু খামারিদের আসলে ব্যস্ততা বেড়ে চলেছে। শেষ মুহূর্তে খামারিরা কিন্তু ব্যস্ত রয়েছে তাদের লালিত পালিত যে পশুগুলো রয়েছে সেগুলোকে পরিচর্যা করার জন্য। আসলে এই পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে মাদারীপুরের 8,700টি খামারে আসলে পশু লালন পালন করছে খামারিরা। মাদারীপুর জেলায় বর্তমানে 36,552টি পশু আসলে কোরবানির জন্য প্রস্তুত করা রয়েছে এবং কিন্তু মাদারীপুরে এই ঈদে চাহিদা রয়েছে 33,500টির মতো। তবে এর চাহিদা আসলে বাজারের দরদামের উপর অনেকটা নির্ভর করে। মাদারীপুর আসলে 32টি পশুর হাট রয়েছে, কিন্তু এই ঈদকে কেন্দ্র করে কিন্তু অস্থায়ী আরো কয়েক গুণ আসলে হাটের সংখ্যা বেড়ে যায়। প্রতিটি হাটেই কিন্তু শেষ মুহূর্তে হাট আসলে প্রস্তুত করা হচ্ছে এবং পশুগুলো কিন্তু প্রস্তুত করা হচ্ছে। তারা চেষ্টা করছে খামারিরা যেন এই পশু লালন পালন করার জন্য কিন্তু তারা আসলে সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছে। খামারে আসলে গরু স্বাস্থ্য ঠিক রাখার জন্য বিভিন্ন ধরনের কাঁচা ঘাস এবং সবজি, অন্যান্য আসলে খড় খুঁটা, এগুলো দিয়ে কিন্তু যে খামারটি রয়েছে এখানে পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে এই খামারিতে বর্তমানে 35টি গরু রয়েছে এবং এগুলো কিন্তু চেষ্টা করছে তারা এই ঈদেই আসলে বিক্রির জন্য, যেখানে আসলে অনেক ক্রেতা বিক্রেতারাও কিন্তু এই খামার থেকে সরাসরি পশু কেনার চেষ্টা করছে। তো সব মিলে এটুকু বলা যায় ঈদকে কেন্দ্র করে কোরবানির হাটের যে প্রস্তুতি সেটি কিন্তু খামারিরা এবং প্রাণী সম্পদ অফিস এবং সর্বোপরি সবাই কিন্তু
প্রস্তুতি নিয়েছে এবং তারা চেষ্টা করছে এই ঈদে যেন সুস্থ এবং ভালো মানের গরু সাধারণ মানুষকে দিতে পারে। এই ছিল তামিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ঈদ ঘিরে খামারিদের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।